দেখ আমার হাত কিন্তু বিষ করতেছে, আমি কিন্তু তোরা মারতে পারবো না, কিন্তু তুই কিন্তু মাইরে দাওয়াত করতেছস। না না ভাই এসব করেন না, আপনি ভুল করেও কিন্তু আমার গায়ে হাত তুলবেন না এখন। আমি কি পাগল? আমি ভুল করে তোরা মারবো কি লেগে? আমি তো তোর সব জ্ঞানে মারবো না। কোথায় ছিলেন? ভেতর যাওয়া যাচ্ছে না তো। আবার তুই আবার আমার লোকে তোরা যে কিতা করা? কিছু করতে হবে না ভাই, কিছু করাই লাগবে না, আপনি ভিতরে যাইতে পারছেন না এখন। দেখ আমার হাত কিন্তু বিষ করতেছে, আমি কিন্তু তোরা মারতে পারবো না, কিন্তু তুই কিন্তু মাইরে দাওয়াত করতেছস। না না ভাই এসব করেন না, আপনি ভুল করেও কিন্তু আমার গায়ে হাত তুলবেন না এখন। আমি কি পাগল? আমি ভুল করে তোরা মারবো কি লেগে? আমি তো তোর সব জ্ঞানে মারবো না। তুই সব 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 ভাই আপনি বাঁচতে পারছেন না ভাই। তুই আমার বাইক রে, আমার বাইক রে, তুই তোর সারের সিনিয়র ফ্রেন্ড, আমি বড় ভাইয়ের মতন, তুই আমরা সার কবি না, কিন্তু আমি বাঁচতে পারছেন না স্যার, আপনি আমার সারে সিনিয়র স্যার, কিন্তু ভিতর যাওয়া যাচ্ছে না স্যার। তুই খেলে আল্লাহ থেকে সর, ভিতরে যাওয়া যাইছে কি যাইছে না এটা আমি তোর ইজি দেখা দিই, তুই সর। ভাই গো আবার ভাই স্যার আপনি বাঁচতে পারছেন না, ভিতরে বাংলাদেশের সবচেয়ে বড় প্রডিউসার ঝুনাময় সেদিন গুপ্ত এসেছে, তার সাথে দুটো বডিগার্ড আছে এবং নায়িকা চলে এসেছে নাতাশা। ওই জোনাময় সেনগুপ্ত হোক আর যাই হোক, আমি শেষে কার নাম বলি? ব্যাপারিকা নাতাশা বিলাই চক্ষু, আমি তো ভিতরে যাবই। কি বলছেন ভিতরে যাওয়া যাচ্ছে না? আরে পাগল নেই, বিলাই চক্ষু ভিতরে বয়ে রয়েছে, ব্যাপারিকা নাতাশা, আমি দেখবো না, এটা তো ওইতেই বেড়া, তুই সর, আমি যেমনে পারি আমি ঢুকবো। ভাই আপনি বাঁচতে পারছেন না, ভিতরে কোনোভাবে যাওয়া যাচ্ছে না, সব থেকে বড় ব্যাপার আমার চাকরিটা বাঁচাইতে হবে, চাকরি যে কোনো বলে আমি বাঁচাবো। আমার মনে হয় তুই চাকরি বাঁচাইতে পারবি না, কারণ আমি তো ভিতরে যাবই। শুনেন, আপনার অফিসে আইছি দেখে মনে করেন না যে উজ্জ্বল শ্যামলা ওরফে কালাক আছেন, মানে আপনি যা করবেন তা হলো লাগবো, তাই না? উই কি কইছে? উই কইছে 10 মিনিটের মধ্যে আমরা পিস্তল দিলে আমরা ঘটনা দেখাই দিব। আমরা 10 সেকেন্ডের ভিতরে পিস্তল দিচ্ছি, আর কি দিচ্ছি? গুল্লি দিচ্ছি, আবার কি দিচ্ছি? লোড করা পিস্তল দিচ্ছি। তারপরে কিন্তু ঘটনা ঘটাতে পারে নাই। ওরে কোন ঘটনা ঘটাইতে নালে কিন্তু আমি ঘটনা ঘটাই দিই। ভাই ভাই আলম ভাই 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 একটু বুঝাই কর না, একটু আল্লাহ তো আল্লাহ একটু বুঝাই কর না, আমি ভুল করব, মানে মিস্টেক করে ফেলছি, ভুল করছি। নো, তুমি কোনো মিস্টেক করোনি, তুমি ঝুনাময় সেনগুপ্তকে ঠিকই চিনতে পেরেছো। তুমি আমাদেরকে না চিনতে পারো, তুমি নাতাশার মতো একজন হিরোইনকে চিনতে পারোনি, তুমি ঝুনাময় সেনগুপ্তকে চিনতে পারোনি, এটা বললেই হলো? তুমি যা করেছো সব সচেতন ভাবেই করেছো। ভাই আলম ভাই আল্লাহ কত মাই একটু ভূত আপনি একটু ওই তুই আলম ভাই আমার কথা হচ্ছে কেন? তুই ঘটনা ঘটা, তুই ঘটনা ঘটা। জোনাদা প্লিজ, আপনি ওনাদের একটু বোঝান প্লিজ। জোনাদা তুই যাই বলিস না কেন আলম, ছেলেটা বেয়াদবি করেছে। না না ভাই ভাই প্লিজ ভাই আপনি অন্যায় তো করছেন, একটু মাপ চাই না প্লিজ ভাই। আপনি সরি সরি, আমি মাপটা পছন্দ করি না। দূরে থাকো। কি করবো বুঝাবো? ঠিক আছে তো, মানে আমার অফিসের কথা ভাইবে, জোনা ভাইয়ের কথা ভাইবে, আপনি একটু প্লিজ একটু মাপ চান না ভাই। আপনার অফিস হইছে তাতে কি হইছে? আপনার অফিস হইছে দেখে কি মগের মতো হইছে নাকি? ওই বুঝার পাচ্ছি, আমি বুঝার পাচ্ছি, তোরা তো কোনো কিছু হইব না। ভাই তুই কোনো ঘটনা ঘটাতে পারবি না, আমারই ঘটনা ঘটে দিব। তোর কোন জায়গায় গুলি করবো, কোন জায়গায় তোর ফুটা করবো, তোর মুখে গুলি করার দরকার। হ্যাঁ মুখে গুলি করলে তো কোনো লাভ নেই, তুই তো বাঁচবি না, বুঝে যাবি না। আরে ওরে বাবা, একটা গুলি করে দে তো। আরে ভাই তোমরা চুপ করো, কি করছো তোমরা? তোমরা পুরো সিচুয়েশনকে ডিসগাস্টিং করে ফেলছো, পরিবেশটা ঠিক করো প্লিজ। জোনা ভাই প্লিজ আপনি একটু বুঝান না, প্লিজ একটু বুঝেন প্লিজ প্লিজ।